বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর বেনাপোল থানার উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামী দুর্গাপুর 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি প্রিয় যশোরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি একটা বিশাল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এটা যে একটা নিয়ামত, এটা মানেন তো? অনেকে এখনো পর্যন্ত নিয়ামত স্বীকার করতে রাজি না। তারা তো আসলে টের পায়নি, তারা তো বেহেশতে ছিল। এই কারণে ওরা যে নিয়ামত এটা এখনো মানে না, বলে না এটা একটা গজব। হ্যাঁ, আলা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেমদের জন্য দিন যত যাবে এই দেশে এখন তাদের ক্ষতি বৃদ্ধি হতে থাকবে। কারণ কি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে কারীম নাজিল করার ধারাবাহিকতায় আল্লাহ এমন এমন বিধান দিয়েছেন যেগুলো মুমিনদের জন্য শেফা, রোগ মুক্তির কারণ। ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে যে রোগগুলো আছে কোরআনে কারীম দিয়ে আগামীতে সবগুলো সংশোধন করা হবে ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শরীক হয়েছে, জীবন দিয়েছে, আহত অবস্থায় এখনো হাসপাতালে আছে প্রায় 2700-র উপরে, আমি জানি 1750-র উপরে প্রায় মারা গেছে এই দেশে। না, মারা যায়নি, শহীদ হয়েছে, মারা গেছে না। যে মানুষগুলো জীবন দিয়ে গেল অনেকে এখনো পর্যন্ত স্বীকার করে না যে এরা শহীদ। আপনি ভুল পথে আছেন। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা পর্যন্ত যে লোকটা দিতে পারে সে শহীদ হবে নাকি আরেকবার মরে দেখানো লাগবে? কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আছে। তাফসীরে ইবনে কাসির আর ফি সিলালিল কোরআন দেখবেন, ব্যাখ্যা লেখা আছে। আল্লাহ পাক বলেন, মুখ দিয়ে কোনোদিন এ কথা বলবি না। যেহেতু মানুষ মুখ দিয়ে কথা বলে, এই জন্য মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন। শুধু একজন দুইজনকে না, ওয়ালা তাকুলু, এটা বহু বচন। কেউ এ কথা বলার সাহস করবে না, কোনোদিন বলবে না যারা আমি আল্লাহর জন্য জীবন দিয়েছি এরা মারা গেছে। বরং এরা জীবিত, কিন্তু তোরা টের পাস না। এতটুকু আল্লাহ শেষ করেননি। আল্লাহ পাক বলেন, মানুষ মুখ দিয়ে কথা বলে, এরপরে অন্তর দিয়ে ধারণা করে। এই জন্য ধারণার উপরও আল্লাহ দিয়েছেন নোটিশ। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। সূরা আলে ইমরানের 159 নম্বর 69 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, ধারণাও করবে না কোনোদিন মনে মনে যারা শহীদ হয়েছে এরা মারা গেছে। না, এটা ধারণাও করা যাবে। এত মর্যাদা আল্লাহ তাদেরকে দিয়েছেন। এ মাওলানা রবিউল ইসলাম, এখনই মরার দরকার নেই। যদি মরে, ঈমান নিয়েও যদি মারা যায়, এটা এখন যুবক মানুষ এখন বাঁচবে, সারের কথা বলি, এমনি কয়েকদিন পর মরে যাবে। উনি যদি ঈমান নিয়েও মারা যায়, কয়েকদিন আগে হজ করে এসেছে তো আলহাজ জাহাঙ্গীর আলম, প্রফেসর মানুষ, উনি যেন মারা যায় ঈমান নিয়ে মারা গেল, কবরে রেখে আসবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামতের আগে উঠবে, এর আগে আর খবর নেই, এতটুকুই শেষ। কিন্তু শহীদ আবু সাইদ, শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি 90 সালে এই ময়দানে তিনি একবার এসেছিলেন। এখন চলছে 24 সাল। এই 34 বছরের ভেতরে এখানে আর কোরআনের কথা এভাবে মনে হয় হয়নি। এই মানুষগুলোর নাম বললাম,
ওনারা প্রফেসর জাহাঙ্গীরের মতো শুধু ঘুমিয়ে থাকবে কবরে না, আল্লাহ বলেন ওরা জীবিত থাকবে। ইনদা রাব্বিহিম ইরযাকুন, ওরা তাদের রবের কাছে রিজিক খাবে। সুবহানাল্লাহ। আমরা জানি মানুষ ঘুমিয়ে থাকলে খায় না, যেহেতু উনি ঘুমিয়ে পড়বে এই জন্য ওনার খাওয়ার দরকার নেই। যারা জীবিত থাকবে মানুষগুলোর খাবারের দরকার হয়। কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ শহীদদেরকে নিজে দায়িত্ব নিয়ে খাওয়াবেন। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ আবু সাঈদের কি তার জীবনের কোনো মায়া ছিল না? কয়েকদিন আগে গিয়েছিলাম রংপুরে, কবর জিয়ারত করার পরে দেখলাম ওর বাবা বেরিয়ে এসেছে। আমার বলছে, হুজুর আমার ছেলেটা ছোটবেলা থেকেই প্রতিবাদী, অন্যায় দেখলে ওর নিজের সমর্থন নেই, তারপরও প্রতিবাদ করত। এই শব্দটাকেই তো আমরা চাই। অন্যায় যেখানে হবে প্রতিবাদ সেখানে হবে, এইটার আরবি নাম জিহাদ। এটাকে উল্টা পাল্টা নাম দিয়ে বহু নিচে নামিয়ে ফেলেছিল ইসলামিক বিদ্বেষী যারা, তারা বানিয়েছে শব্দটাকে জঙ্গি, টেররিস্ট, সন্ত্রাসী, আরো কত রকমের নাম দিয়ে পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে এই দেশে জিহাদের নাম নিয়ে বিশৃঙ্খলা তৈরি করার জন্য অনেকে চেষ্টা চালিয়েছে। এরা